বিশ্বজুড়ে পোশাকের বাজারে পরিবর্তন এসেছে ভোক্তার চাহিদা ও ফ্যাশন প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে। একসময় যেখানে তুলা বা কটন নির্ভর পোশাকের আধিপত্য ছিল, সেখানে এখন জায়গা করে নিচ্ছে টেকসই, আরামদায়ক, বৈচিত্র্যময় ও প্রযুক্তি নির্ভর ম্যানমেড ফাইবার এমএফএফ পোশাক। বৈশ্বিক পোশাক বাজারের বড় অংশ এখন কৃত্রিম তন্তুভিত্তিক পোশাকের দখলে থাকলেও এখাতে বাংলাদেশের অবস্থান এখনও তুলনামূলক দুর্বল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হলেও এমএমএফ পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। অথচ আন্তর্জাতিক বাজারে বড় ব্র্যান্ড ও ক্রেতারা ক্রমেই কৃত্রিম তন্তু, বিশেষ করে পুনঃ প্রক্রিয়াজাত অর্থাৎ রিসাইকেলড ফাইবারের পোশাকের দিকে ঝুঁকছেন। পরিবেশ বান্ধব উৎপাদন, কম পানি ব্যবহার এবং সার্কুলার ইকোনমির ধারণার কারণে এ ধরনের পোশাকের চাহিদা দ্রুতই বাড়ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে এমএমএফ পোশাক বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। এই সুযোগ কাজে লাগাতে পারলে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় আরও বাড়ানো সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সুবিধা বাস্তবায়নে ধীর গতির কারণে উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এ বিষয়ে বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে এমএমএফ পোশাকের সম্ভাবনা কাজে লাগাতে হলে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে সেন্ট্রাল ওয়্যারহাউস দ্রুত বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তুভিত্তিক একটি শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে। রপ্তানি উন্নয়ন ব্যুরো অর্থাৎ ইপিবি এর তথ্য অনুযায়ী বৈশ্বিক পোশাক বাজারে মন্দভাবের মধ্যেও বাংলাদেশের ম্যানমেড ফাইবার ও ফিলামেন্টের খাতে ইতিবাচক প্রবৃদ্ধি তৈরি হয়েছে। গত অর্থ বছরে এ খাতে রপ্তানি আয় বেড়েছে 4.97%। তথ্য অনুযায়ী গত অর্থ বছরে এমএমএফ খাতে বাংলাদেশের রপ্তানি আয় 414.65 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের অর্থ বছরে এই আয় ছিল 395.01 মিলিয়ন ডলার, অর্থাৎ এক বছরে এই খাতে রপ্তানি বেড়েছে প্রায় 20 মিলিয়ন ডলার। তবে বৈশ্বিক বাজারের তুলনায় এই পরিমাণ এখনও খুবই সীমিত। আন্তর্জাতিক বাজারে এমএমএফ পোশাকের চাহিদা দ্রুত বাড়লেও বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে এখনও প্রধান ভূমিকা রাখছে তুলা ভিত্তিক পোশাক। ইপিবির তথ্য অনুযায়ী একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার যুক্তরাষ্ট্র। তাই দেশটির বাজারে এমএমএফ পোশাকের শুল্ক সুবিধা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিটিএমএ। বৈঠকে মার্কিন তুলা ও ম্যানমেড ফাইবার ব্যবহার করে উৎপাদিত পোশাকের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা বাস্তবায়নের বিষয়ে দ্রুত অগ্রগতির আহ্বানও জানানো হয়েছে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে সংগঠনটির প্রতিনিধি দল বৈঠকে বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসি উত্তরণের পর রপ্তানির সক্ষমতা ধরে রাখার উপর গুরুত্ব দিয়েছেন। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন বিটিএমএ সভাপতি। ওই বৈঠকেও দুই দেশের বাণিজ্য চুক্তির ধারা 5.3 দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে। বাণিজ্য চুক্তির ধারা 5.3 অনুযায়ী বাংলাদেশ থেকে যদি যুক্তরাষ্ট্র তুলা ও ম্যানমেড ফাইবার আমদানি করে, পোশাক উৎপাদন করে, তাহলে সেই পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে। শিল্প উদ্যোক্তাদের মতে এই সুবিধা কার্যকর হলে বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ করতে পারবেন। এতে বাংলাদেশের রপ্তানি আয় বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের তুলা ও ফাইবার শিল্পের জন্য নতুন বাজার তৈরি হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতের পোশাক বাজারে এমএমএফ এর গুরুত্ব আরও বাড়বে। তাই এখনই এই খাতে বিনিয়োগ, প্রযুক্তি উন্নয়ন, কাঁচামালের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলোর চাহিদা অনুযায়ী উৎপাদন সক্ষমতা বাড়ানো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।